বান্ধবীর নতুন বিয়ে হয়েছে আর বান্ধবীর বাড়িতে যদি কার্তিকই না ফেলি তাহলে কার্তিক ঠাকুর আমাদের পাপ দেবে না বলো? এমনিতেই জীবনে প্রচুর পাপ করে ফেলেছি, আর করতে চাই না, তাই জন্য একটা নতুন কার্তিক ঠাকুর কিনে নিয়ে পৌঁছে গেছিলাম বান্ধবীর বাড়ির সামনে। আমাদের যা যা দাবি দাবা ছিল সবকিছু কার্তিক ঠাকুরের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম আমরা। সেটাই একটা চিঠির মধ্যে লিখে নিয়ে কার্তিক ঠাকুরের হাতে গুজে দিলাম। আর এদিকে আমাদের দেবীদি বোম ফাটানোর প্রিপারেশন নিচ্ছে, মানে ধূপকাঠি জ্বালাচ্ছে। আর তারপর এই ঠাকুরটাকে বসিয়ে দিয়েছিলাম বান্ধবীর বাড়ির সামনে। আর এদিকে আমাদের ফুর্তিটা শুধু দেখো। বোম আর কলিং বেলের আওয়াজ পেয়ে কার্তিকের ঠাকুমা আর এদিকে দাদু দুজনেই বেরিয়ে পড়েছিল দরজা জানলা দিয়ে উকি মারার জন্য। গিয়ে শুনি কার্তিকের বাবা মা দুজনেই বাড়িতে নেই, সেই জন্য তাদের ফোন দিয়ে জানান দিতে হলো। ফোন করার 5 মিনিটের মধ্যেই কার্তিকের বাবা আর মা গাড়ি চালিয়ে উড়ে উড়ে এসে উপস্থিত হলো আমাদের মাঝে। আর তাদের এক্সাইটমেন্টটা শুধু দেখো। প্রথমবার ছেলের মুখ দেখে বাবা মা দুজনেই এতটা খুশি হয়েছিল সেটা ওদের মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। তো তারপরেই কার্তিকের বাবাকে সেই চিঠিটা পড়ানো হচ্ছিল, যার মধ্যে আমাদের দাবি দাবার কথা কার্তিকের নামে চাপানো ছিল। তারপরে ফাইনালি কার্তিক বাবার সাথে চলে যাচ্ছিল ঘরের ভিতরে অনেকক্ষণ ঠান্ডার মধ্যে বসে থাকার পরে। আর তোমরা যারা যারা এখনো ভাবছো যে বন্ধুর বাড়িতে কার্তিক ফেলবে, আর ভেবে লাভ নেই, এখনো কিন্তু সময় আছে, চটপট করে ফেলে দাও। তো কার্তিক ফেলার আনন্দে কার্তিকের বাবা আমাদের খাইয়ে দিয়েছিল একটুখানি রঙিন জল, না অন্য কিছু ভেবো না, এটা ছিল থামস আপ। তারপরে করা হয়েছিল মিষ্টি মুখ। তো দেখো আমরা একসাথে থাকলে হাহাহিহি হবে না, সেটা তো হতেই পারে না। তো তারপরে আমরা একসাথে সবাই মিলে অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম, অনেক গল্প করলাম, মজা করলাম। তারপরে ফাইনালি কার্তিকের মাকে টাটা বাই বাই বলে আমরা বাড়ির পথে রওনা দিলাম।